শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমাকেই বলির পাঁঠা, দলের প্রতি ক্ষোভ উগরে বোমা ফাটালেন দাপুটে টিএমসি নেতা। ভোটের আগে ধুমধুমার কাণ্ড। বিধানসভা ভোটের আগে পৌরসভায় নতুন চেয়ারম্যান, বড় চমক দিল টিএমসি। 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, বউকে বলো ঘুগনি করতে পরামর্শ মুখ্যমন্ত্রী। সুদিন ফিরবে, পাকিস্তানপন্থী ইউনূসের মুখোশ খুলে গেছে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশের নতুন দিন নিয়ে আশাবাদী হাসিনা। ভোটার তালিকায় নাম নেই, সুনামিতে ডাক পেলে সঙ্গে রাখুন এই 11টি গুরুত্বপূর্ণ নথি। অষ্টম বেতন কমিশন, কেন্দ্রীয় কর্মীদের জন্য 8টি বড় খবর। ডিএ HR নিয়ে স্পষ্ট করল কেন্দ্র। 2026 নির্বাচনে প্রার্থী সংকটে বিজেপি। 7 সিটার্সকে ছিন্ন করার হুঁশিয়ারি, বাংলাদেশি নেতার আস্ফলনে বড় পদক্ষেপ দিল্লির। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক 35 জন বাংলাদেশি। বিগ ব্রেকিং, আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্ত, এবার নির্যাতিত তার বাবা মাকেই। অনুপ্রবেশকারীদের আতুর ঘরে মন্তব্য, বিজেপিকে তুলে ধরা, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের। মহুয়া রচনার উপর বেজায় চড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলবে সুবিধা, রাজ্য কর্মচারী সরকারি কর্মচারীর জন্য বিরাট ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। বীরভূমে 1,70,000 নাম বাদ যেতেই মুখ খুললে অনুব্রত, ভোট নিয়ে যা বললেন। হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন টিএমসি নেতা। কেন? বাংলার মনসাতে এবার কি শুভেন্দু? শ্রমিকের বিরাট মন্তব্যে তুঙ্গে জল্পনা। পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকায় বড়সড় রদবদল। লক্ষ্মীবারে বড় স্বস্তি, ফের কমেছে সোনার দাম। বিয়ের মরশুমে 22 ও 24 ক্যারেট আজকের নতুন বাজার রেট। ব্যক্তিগত আচরণে দলের ভাবমূর্তি নষ্ট নয়, দিল্লিতে সাংসদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ মমতার বিধানসভায় হাজার হাজার নাম বাদ, পরিসংখ্যান জানলে চমকে যাবেন বড়া অবস্থান শাসক দল। ভোটে হুমায়ুন ও নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, সংখ্যালঘু ভোটার ব্যাংকে বিরাট থাবা, ল্যাজগোবর তৃণমূল। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন, এবার জোট কারা নিয়ে কি বললেন। প্রবীণ ভোটারদের হয়রানি কমাতে বাড়িতেই সুনামির সিদ্ধান্ত কমিশনের, সাহায্য করবেন বিএলওরা। সংসদে কেন্দ্রীয় তথ্য অস্বস্তিতে বঙ্গ বিজেপি, বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বড় জয় তৃণমূলের। 63,000 ভোটার নাম বাদ গেলেও চিন্তা নাই, আমাকে হারাতে পারবে না এমনই বিজেপি নেতা জন্মায়নি এখনো। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগ, ইস্তফাপত্রের ভুল বানান নিয়ে বিজেপির টোল, পাল্টা বিপাকে শুভেন্দু। ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে রাখার সিদ্ধান্ত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি, বাড়ছে উদ্বেগ। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। এসে আর সুনামিতে ডাক পড়তে পারে, অথচ বাইরে আছেন, কি করবেন? অসুস্থ কিভাবে যাবেন, কি বলছে কমিশন? বিস্ফোরক হুমায়ুন কবির, ফাঁস হলো মুখ্যমন্ত্রীর গোপন তথ্য। প্রায় 100 ভোটার নিখোঁজ, ভবানীপুরে মমতার বুথে ঠিক কত নাম বাদ পড়ল? অগ্নিকর্ম ঢাকা, ভারতীয় হাই কমিশনার ঘেরাও ঘিরে তুঙ্গে উত্তেজনা, নিরাপত্তা নিয়ে ইউনূস সরকারকে করা হুঁশিয়ারি দিল্লির। মুসলিম ভোট ধরে রাখতে মমতার মাস্টার স্ট্রোক, মাঠে নামল তৃণমূল। জানুয়ারিতে টানা 10 দিন ছুটি, বিরাট চমক মমতা সরকারের, বন্ধ থাকবে কোন কোন দপ্তর। হাজিরায় প্রক্সি, অভিযুক্ত শত্রুঘ্নকে করা বার্তা অভিষেকের। ফের ডিগবাজি, শীত নয় দক্ষিণে শুরু হবে অন্য খেলা, জানালো আবহাওয়া দপ্তর। ফের অশান্ত বাংলাদেশ, ভারতীয় হাই কমিশনকে কট্টরপন্থীদের বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে চাল কমছে, বাড়ছে গম। এসএসসি যোগ্যতা তালিকা প্রকাশ স্থগিত, বিচারপতি সিনহার নির্দেশে কার্যকর নয়। বাঙালিকে অপমান করা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জোর করে বাবা বানিয়ে দেওয়া অভিযোগ, কাঠগড়ায় বিএলও। বিজেপির 1 কোটি অনুপ্রবেশকারী দাবি ভুয়ো, কমিশনের তথ্য হাতিয়ার করে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মিলবে সুবিধা, রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। রাজ্য সরকারের তরফে বিরাট ঘোষণা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে মঙ্গলবার, যাতে রাজ্য সরকারের দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির শর্তাবলী ও প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় স্পষ্টতা দূর করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিজ্ঞপ্তি রাজ্যের
কোন ক্যাটাগরি কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন, কারা পাবেন না। অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থানীয়করণ এবং বেতন বৃদ্ধি দাবি তুলেছিল। রাজ্য সরকার 2011 সালে এপ্রিল মাসে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা এবং সিকিউরিটি অফ ট্রু এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ সুবিধা দিয়েছিল। পরবর্তীতে 13, 16, 19 ও 24 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ধোঁয়াশা থেকে যায়। প্রশ্ন উঠতে থাকে পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না, আর সেই সংক্রান্ত সমস্ত সংশয় দূর করা হলো। নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং কারা এই সুবিধা পাবেন। এই প্রতিবেদন অনুসারে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে 2011 সালের এবং 9008FE মেমো জারি করা হয়। বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি প্রদান করা হয়েছিল সরকারের তরফে। সেই সময় নিয়োগের শর্ত যদি ওই কর্মীরা 9008FE নিয়ম অনুযায়ী নিযুক্ত হন তবে উল্লেখ থাকবে, তবে তারা সেই সমস্ত সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। বলা হয়েছে এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 বা 10 বছর পূর্ণ না হলেও তারা 13, 16, 19, 24 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা সুবিধা পাবেন না সেই বিষয়ে স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী ও বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয় রাজ্যের তরফে। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008FE বা তা পরবর্তী সংশোধিত অর্ডারগুলির সুবিধা আওতায় আসবে না। তাদের ক্ষেত্রে চাকরি বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দেশ শর্ত মেনেই চলবে বলে পরিষ্কার করা হয়েছে। হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? দল থেকে সাসপেন্ড হয়েছেন, তবুও নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবির। 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং 22 তারিখ নতুন দল গঠন করতে চলেছেন। ভরতপুরের বিধায়ক সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন 26-এর বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তার দল। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কী করবেন, তার দল ঘোষণার পর কী হতে চলেছে, এইসব নিয়ে জল্পনা শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোটের ভাগ বসালে তার তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলও নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এদিকে ভারতপুরের সাসপেন্ড তৃণমূল নেতা বিধায়ক হুমায়ুন কবির বলছেন তিনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে। 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে, বাদবাকি সবই হবে। হুমায়ুন কবির বাস্তবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদ প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়ছে অনুদানের বাক্স। তবে সূত্রের দাবি বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3,74,00,000 টাকা আর নগদ পড়েছে 1,80,00,000 মতো। এর মধ্যে আবার 22 তারিখ নিজের দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। এর মধ্যে হুমায়ুন কবির জানিয়েছেন সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলেন সেটা তো বুক করে রেখেছেই এবং আমি শ্যামবাবু স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না। আমি এরপরে জবাব দেব অপূর্ব সরকারকে। সভা থেকে 22 তারিখ দল গঠন হবে এবং 4 লক্ষ লোকের উপস্থিতি করব। এদিকে এই প্রসঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ইতিমধ্যে চ্যালেঞ্জ জুড়ে জানিয়েছেন আমরা যদি জায়গা দখল করে রাখি প্রমাণ দেখাক, প্রমাণ করতে পারলে কান ধরে উঠবোস করব, না হলে ওকে করতে হবে, এই সব মিথ্যা কথা। পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকায় বড়সড় রদবদল। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ এবং রিভিউ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তথ্য তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কমিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কলকাতা দক্ষিণ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে কয়েক হাজার ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই তালিকা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ভবানীপুর থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্বাচন এলাকাও রয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে জানুয়ারিতে প্রকাশিত তালিকা অনুসারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা 1,61,509। তবে সংশোধিত প্রক্রিয়ার প্রাথমিক খসড়ার এই কেন্দ্র থেকে 44,787 জনের নাম বাদ পড়ার ইঙ্গিত মিলছে। সব থেকে বড় চমক দেখা গিয়েছে কলকাতার বন্দর কেন্দ্রে, যেখানে বাদ পড়া ভোটার সংখ্যা প্রায় 63,730 জন। এছাড়া টালিগঞ্জ থেকে 35,309 জন, এনটালি থেকে 49,084 জন এবং চৌরঙ্গি থেকে 74,000-এর বেশি ভোটার নাম বাদ পড়েছে বলে রিপোর্ট উঠে এসছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রে নন্দীগ্রাম থেকে 10,899 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে বিধানসভা ভিত্তিক এই পরিসংখ্যান প্রকাশ পাওয়ার রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়া নিয়ে আগে প্রশ্ন তুলেছিল, তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এখনও বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত দেখা হয়নি। এই তালিকায় থাকা নামগুলো বর্তমানে অমাংসিত পর্যায়ে রয়েছে। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকায় ভোটারকে প্রকাশিত হয়েছে, যার শুরু হয় শুনানি। অভিযোগ বা ত্রুটি সংশোধনের জন্য ভোটারদের আবেদন করার সুযোগ পাবেন। সমস্ত নথি যাচাই শেষে 2026 সালের 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়া কোন দিকে মোড় নেয় এখন সেইটাই দেখার বিষয়। বিস্ফোরক হুমায়ুন কবির, ফাঁস হলো মুখ্যমন্ত্রীর গোপন তথ্য। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার সাংসদ হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করেছেন। সম্প্রতি এক বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। হুমায়ুন কবির দাবি অনুযায়ী গত লোকসভা নির্বাচনে বহরমপুরে আসনে অধীর চৌধুরীর 70,000 ভোটে জয় নিশ্চিত ছিল। একইভাবে মুর্শিদাবাদে কেন্দ্র মোহাম্মদ সেলিমের 30,000 ভোটে জয় নিশ্চিত ছিল। তার অভিযোগ, এই পরিস্থিতি আঁচ করে ভোটের ঠিক 7 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হুমায়ুন কবিরকে ফোন করে ইস্যু পাঠান এবং আবু তাহেরকে জেতানোর জন্য প্রক্রিয়া হওয়ার অনুরোধ করেছেন। মুসলিম ভোট ধরে রাখতে মমতার মাস্টার স্ট্রোক, মাঠে নামলো তৃণমূল। মুসলিম ভোটে ভাঙন ও দলের অন্দরে অসন্তোষের আবহে সক্রিয় হলো তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের হুঁশিয়ারি এবং মিমের জাল বিস্তারিত ফলে সংখ্যালঘুদের দলত্যাগের অভিযোগের পরই নড়েচড়ে বসেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার দলের পক্ষ থেকে মুসলিমদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসাবে মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি নিজের বিধানসভা কেন্দ্রে মালিদপুরে ইমাম এবং মুয়াজ্জিম নিয়ে একটি সভা করেছেন। সেখানে তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা আখাল্লা পরে মুসলিমদের হয়ে কথা বলেছেন তারা আসলে সম্প্রদায় ভালো চান না, তাদের কোনো ফাঁদে পা দেবেন না। রেশনে বড়সড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে চাল কমছে, বাড়ছে গম। আগামী 1 জানুয়ারি থেকে ভারতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে আওতাভুক্ত পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের বরাদ্দে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। রাজ্য খাদ্য দপ্তরের বরাদ্দ অর্থ পরিবর্তিত রাখার অনুরোধ জানালো কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক, তা প্রত্যাখ্যান করেছে। এর ফলে স্পেশাল ক্যাটাগরি গ্রাহকরা 5 কেজি খাদ্যশস্যের মধ্যে এখন থেকে 3 কেজি গম, 2 কেজি চাল পাবেন। আগে বরাদ্দ ছিল 2 কেজি গম ও 3 কেজি চাল। একইভাবে অসন্তোষ শ্রেণীর পরিবারগুলি প্রতি মাসে 20 কেজি গম, 15 কেজি চাল পাবে, যেখানে আগে তারা পেত 20 কেজি চাল, 15 কেজি গম। চালের বরাদ্দ কমানোর রাজ্যের ধান সংগ্রহ অভিযান প্রভাবিত হতে পারবে বলে আশঙ্কা করছে খাদ্য দপ্তর। তবে গ্রাহকদের কি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে তা রাজ্যেই ঠিক করবে, শুধু কেন্দ্রের বরাদ্দ পরিমাণের চেয়ে কম দেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এসএসসি যোগ্যতা তালিকা প্রকাশ স্থগিত, বিচারপতি সিনহার নির্দেশে কার্যকর নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু এই নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিত বা মুলতবি রাখা হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতিকে আলোক আদালতে বেঞ্চ অব নির্দেশ দেন। এই সিদ্ধান্তের ফলে আদালতের অনুমতি ব্যতীত এসএসসি কোনো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট করা হয়েছে যে এই মামলায় মৌখিক শুনানি কলকাতা হাইকোর্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই অর্থ হলো হাইকোর্ট চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে যে কোনো প্রার্থীরা তালিকাভুক্ত হবেন এবং প্রকাশিত তালিকা বৈধ হবে কিনা। এই ধরনের নির্দেশ প্রায়শত তখনই আসে যখন সংবিধান বা নিয়ম অনুযায়ী প্রক্রিয়া কোনো জটিলতা থাকে। প্রার্থীদের স্বার্থ সুরক্ষার জন্য সাময়িক স্থগিতাদেশ দেওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে সব পক্ষে তাদের জবাব সরবরাহ করতে হবে হলফনামা আকারে, অর্থাৎ মামলার চুক্তির প্রমাণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নিকট লিখিতভাবে জমা দিতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আদালত নিশ্চিত হবে যে সকল পক্ষের দাবি যথাযথভাবে বিচার হয়েছে। এই ধরনের হলফনামা প্রায়ই প্রশাসনিক নিয়ে বা নির্বাচন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের দেওয়া এই নির্দেশের প্রেক্ষাপটে প্রার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা প্রস্তুতির মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন তারা চাইছেন তাদের অধিকার নিশ্চিত করা হোক। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং প্রক্রিয়াকে সাময়িকভাবে থামিয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের মাধ্যমে নেওয়া হবে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে মূলত লক্ষ্য ছিল উপযুক্ত প্রার্থী তালিকা প্রকাশ করা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা। তবে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি চ্যালেঞ্জের কারণে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্টের বেঞ্চ সমস্ত পক্ষের চুক্তি নথি যাচাই করে আংশিক স্থগিতাদেশ জারি হয়েছে। এই ধরনের পক্ষদেশ এবং প্রায়শত প্রশাসনিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্রযোজ্য হয়, যাতে প্রার্থীদের স্বাস্থ্য, নিয়োগ প্রক্রিয়ার ন্যায্যতা উভয়ই সুরক্ষিত থাকে।